ছটফট করে উঠেছে, আর যেই না ছটফট করে উঠেছে আর কিছু কালী নাগ সেই লক্ষিন্দরকে দংশন করে আর পালিয়ে যাচ্ছে। আর এমন সময় সেই লক্ষিন্দর উঠে দেখছে তাকে কালী নাগ দংশন করে আর পালিয়ে যাচ্ছে। আর এমন সময় সেই লক্ষিন্দরের কাছে ছিল তার সুবর্ণ জাতি, আর সেই সুবর্ণ জাতি দিয়ে আর কালীনাগকে আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে সেই কালীনাগের আড়াই আঙুল পুচ্ছ সেখানে কাটা পড়ে রয়ে গেছে। আর এমন সময় সে কালীনাগ তার পিছনে না তাকিয়ে সে বাজার থেকে বেরিয়ে হনহন করে চলে গেলেন। আর এদিকে বিছার জ্বালায় ছটফট করছে লক্ষিন্দর। এদিকে বিছার জ্বালায় ছটফট করছে লক্ষিন্দর। ছটফট করতে করতে আর বেহুলাকে ডাকছে, বলছে ওঠো বেহুলা, তুমি কেন সাড়া দিচ্ছ না বেহুলা? তুমি ওঠো, তুমি কথা বলো, তুমি একটিবার নয়ন মেলে চাও বেহুলা। আমার যে কালীনাগ দংশন করে পালিয়ে গেছে বেহুলা, সে তো কাল নিদ্রায় নিদ্রিত হয়ে আছে, তাকে বারবার ডাকার পরেও সে কিছুতেই সাড়া দিতে পারছে না। তাই আবারও চেষ্টা করছে লক্ষিন্দর, আবারও বলছে ওঠো বেহুলা, তোমার প্রাণনাথ কেঁদে কালীনাগ দংশন করেছে বেহুলা, তুমি একটিবার নয়ন মেলে যাও বেহুলা। কিন্তু বেহুলা সে কিছুই শুনতে পায় না, সে সাড়া দিতে পারছে না। তাই বিছার জ্বালায় ছটফট করতে করতে লক্ষিন্দর তার মা জননীর কথা মনে পড়ে গেছে। তাই সে তার মা জননী বলছে, ওগো মা, তুমি কোথায় আছো মা? তুমি একটিবার দেখা দাও মা। তোমার নয়নমণিকে যে আজ কালীনাগ দংশন করেছে মা, তাই তুমি যেখানেই থাকো তুমি একটিবার আমাকে দেখা দাও মা। কিন্তু তার মা সে তো এখানে নেই, তাই তার সঙ্গেও দেখা হলো না। তাই আবারও কাঁদতে কাঁদতে তার মা জননীকে সেই লক্ষিন্দর ডাকছে,
তাই এদিকে বিশেষ জ্বালা সহ্য করতে না পেরে আবারও সে লক্ষিন্দর তার বেহুলাকে ডাকছে, বলছে ওঠো বেহুলা, তুমি একটিবার ওঠো বেহুলা, তুমি একটিবার নয়ন মেলে চাও, তোমার প্রাণনাথ থেকে আজ কালীনাথ দংশন করেছে বেহুলা। কিন্তু বেহুলা সে তো কান নিঃশ্রে নিবৃত হয়ে আছে, যতবার ডাকছে কিন্তু সে শুনতে পাচ্ছে না। তাই আবারও বারবার করে ডাকার পরও যখন বেহুলা কোনো সাড়া দিচ্ছে না, তাই লক্ষিন্দর এদিকে বিশেষ জ্বালা সহ্য করতে না পেরে তাই কি বলছে, ও প্রাণ যাই রে, বিশের জ্বালানে, ও প্রাণ যাই, ও প্রাণ যাই রে, বিশের জ্বালানে, ও প্রাণ যাই। ছটফট করতে করতে আমারও লক্ষিন্দর বলছে, বলছে ওরে বেহুলা, তুমি একটিবার ছাড়া দাও, আজ আমার পিতার কত মনে আশা আমার জন্য তৈরি করেছিলেন তোমার বাসর ঘর, কিন্তু তবুও পারলো না আমায় রক্ষা করতে বেহুলা, কারণ তোমার প্রদীপ নেমে গেল বেহুলা। এই বলে কাঁদতে কাঁদতে বেহুলা, এই বলে কাঁদতে কাঁদতে বেহুলা বেহুলা করে আর লক্ষিন্দর বিশেষ জ্বালায় জর্জরিত হয়ে গেছে। আর বলছে, ওগো মাতা, ওগো পিতা, তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না, তাই দূর থেকে আমি তোমাদের প্রণাম জানালাম। আর বেহুলাকে বলছে, ওঠো বেহুলা, আমি চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। তাই এই বলে আর বিশেষ জ্বালায় জর্জরিত হয়ে আর লক্ষিন্দর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর যেই না লক্ষিন্দর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর নিচে লুটিয়ে পড়েছে, আর এমন সময় তৃতীয় পর্বতে আমি শহরী সেই নেতাকে বলছে, ও নেতা সখী, এইবার ওই বেহুলার কান মিত্রা তুমি ভাঙিয়ে দাও। আর তাই মায়ের আদেশে সেই নেতা দেবী আর বেহুলার কান মিত্রা ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দিয়েছে আর সেই বেহুলা ছটফট করে উঠে দেখছে তার স্বামী নিচে লুটিয়ে পড়ে আছে। আর তাই দেখে বেহুলা তার
স্বামীর কাছে গিয়ে বলছে ওগো স্বামী, তোমার কি হয়েছে স্বামী? তুমি এমন ভাবে এখানে শুয়ে আছো কেন? তোমার কি হয়েছে? তুমি কেন কথা বলছো না? তুমি কেন নয়ন মেলে চাইছো না স্বামী? তুমি বলো না স্বামী, তোমার কি হয়েছে? তুমি কথা বলো, তুমি একটিবার কথা বলো। আমি তোমার কি দোষ করেছি স্বামী যে তুমি এখানে এসে আছো? তাই সে কাঁদতে কাঁদতে আর কি বলছে, আজ কোথা গেল মোরে, কি অপরাধ করেছি গো তোমারি চরণে। তাই বেহুলা বলছে, তুমি কেন কথা বলছো না স্বামী? তুমি কেন কথা বলছো না? এই বলে বেহুলা বছরের চারিদিকে দেখছে, আর দেখতে দেখতে তার চোখে পড়ে গেছে যে কালী নাগের আড়াই আঙুল পুচ্ছ। আর তাই বেহুলা সে আড়াই আঙুল পুচ্ছ দেখে আর সেখানে গিয়ে কাঁদছে, বলছে ওরে কালী নাগ, তুই আমার স্বামীকে কেড়ে দিয়ে চলে গেলি। ঠিক আছে কালী নাগ। আর তাই বেহুলা আবার চিৎকার করে বলছে ওরে কালী নাগ, তুই আমার স্বামীকে দংশন করে পালিয়ে গেলি। আর তাই সে তার স্বামীর গায়ে আছাড় মেরে মেরে আবারও কাঁদছে। ওই আমার সোনার প্রাণ নাথকে কে এমন
বলছে বলে তুমি একটিবার বেহুলা বেহুলা বলে ডাকো স্বামী। তোমার কি হয়েছে স্বামী? তুমি কেন এমন ভাবে পড়ে আছো? আমি এ রাত্রি কেমন ভাবে কাটাবো স্বামী? আর কোথায় যাব? আর কি করব? তাই আবারও সেই বেহুলা তার স্বামীর গায়ে আছাড় মেরে মেরে বলছে বলছে, হে ভগবান, এ আমার কি হয়ে গেল? এ অসময়ে আমার স্বামীকে কি হরণ করে নিয়ে চলে গেল, কিন্তু আমি তো কোনো কারো ক্ষতি করিনি। তাহলে কোন অপরাধে বিধি আজ আমার বুক থেকে আমার স্বামী ধনকে কেড়ে নিল? আজ অসময়ে যৌবন কালে আমার স্বামীকে আমার বুক থেকে কেন কেড়ে নিল? আর তাই বলে বলে বেহুলা আবার অধর নয়নে কাঁদছে। আর কি বলছে? বলছে বলছে মা গো, আমি তো কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি মা,
তাহলে আমাকে কেন তোমার সাজা দিলে মা? এই বলতে বলতে আবারও বলছে ভগবান, একটা প্রাণ কেড়ে নিয়ে শুধুমাত্র ভগবানের অধিকার, কিন্তু কিন্তু আমি তার তো কোনো ক্ষতি করিনি। তাহলে কোন অপরাধে আমার স্বামীকে কেড়ে নিল? তাই তাই আবারও সে তার মৃত পতিকে বলে নিয়ে আর বলছে হে ভগবান, এ তোমার কেমন বিচার? তুমি জীব না জড়ো, তুমি পাথর না দেবতা। আমি শুনেছি তোমার হাতে নাকি এই জীব জগতের ব্রহ্মাণ্ডের চাবিকাঠি। তাহলে তুমি কেন এরকম করলে বিধি? কোন অপরাধে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে? আর তাই আবারও কাঁদতে কাঁদতে আর বেহুলা কি বলছে,
সেই মা জননীকে ডাকছে। আর যেই না ডেকেছে, আর এদিকে একটি ছোট্ট মাছি রূপ ধারণ করে আর মা বিচার দেবতা বিশ্বহরী সে লোহার গাছের ভিতরে প্রবেশ করেছে। আর এসে বেহুলাকে বলছে, বলছি বেহুলা, বেহুলা তুমি কেঁদো না বেহুলা, তুমি কাঁদলে যে আমার বড়ই কষ্ট হয় বেহুলা। আর এই কথা শুনে বেহুলা বলছে, তুমি কে মা? তুমি কেনই না এখানে এসেছো? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না মা। আর এই কথা শুনে বিচার দেবতা বিশ্বহরী বলছে, বলছে আমি মনসা বেহুলা। আর যেই না কথা বলেছে বেহুলা বলছে, বলছে না মা না, তুমি মনসা হতে পারো না, তুমি নিশ্চয় না করে আমার স্বামীকে নিয়ে যেতে এসেছো, তুমি চলে যাও, তুমি চলে যাও মা। তখন সেই মা মনসা বলছে, বলছে না না বেহুলা, তুমি কিভাবে আমাকে বিশ্বাস করবে বেহুলা? তুমি দেখতে চাও আমার রূপ, তাহলে এই দেখো। দিয়ে সে মা তার স্বর্গ সরি সে বেহুলাকে দেখা দিলেন। আর যেই না দেখা দিয়েছে, আর বিচার দেবতা বিশ্বহরীর কাছে বেহুলা তার চরণ ধরে কাঁদছে, বলছে মা গো, আমি তোমার কি দোষ করেছিলাম মা যে তুমি আমায় এত বড় সাজা দিলে? তুমি কেন এত বড় সাজা দিলে মা? তুমি আমাকে শেষ করে দিলে মা। কেন মা, কেন কেন তুমি আমাকে এইভাবে সাজা দিলে মা? তাই কাঁদতে কাঁদতে বেহুলা বলছে, তুমি আমাকে নিঃস্ব করে দিলে মা, তুমি আমাকে নিঃস্ব করে দিলে। আর তা কাঁদতে কাঁদতে কি বলছে, আছে শুধু চোখেরই জল। আছে শুধু চোখেরই জল।
রয়েছে একজন নারী, কারো না কারো কন্যার উপরে জন্ম নেই, আবার সেই কন্যা কারো না কারো স্ত্রীর পরিচয় পায়, আবার সেই স্ত্রী কারো না কারো মাতৃরূপে জীবন কাটায়। কিন্তু তুমি তো আমাকে কিছুই হতে দিলে না মা, তুমি আমাকে নিঃস্ব করে দিলে, তুমি আমাকে মার আবার শুনতে দিলে না মা। আমি তোমার কি দোষ করেছিলাম মা, যে তুমি আমাকে এত বড় সাজা দিলে? আমি হলো আবারও তোর মায়ের চরণ ধরে কাঁদছি। ওই আমি কি দোষ করেছি মা তোর চরণে গো, হাতের শাখা পিতার সিঁদুর রইল না তোর প্রাণে। তাই বেহুলা বলছে, বলছে কোন অপরাধ তুমি আমাকে এত বড় সাজা দিলে মা? আরে কথা শুনে মনসা বলছে, বলছে বেহুলা আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু তুমি জানো না বেহুলা এর জন্য তোমার শ্বশুর মশাই একমাত্র দায়ী। বেহুলা বলছে, বলছে আমার শ্বশুর কি জন্য দায়ী মা? মনসা বলছে, শোনো তুমি শুনবে বেহুলা, তুমি জানবে বেহুলা, তবে শোনো আমি যখন এই ধরাধামে এসেছিলাম তোমার শ্বশুরকে বলেছিলাম তুমি আমাকে মাতৃরূপে পূজিত করো, কিন্তু তোমার শ্বশুর আমার কথা শোনে না। তাই তাই আমি আজ তোমার মতো কেঁদেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। তাই আজ আমি বাধ্য হয়ে তার ফুলের মতো নিঃশ্বাস পুত্রের জীবন কেড়ে নিলাম। তবে তুমি চিন্তা করো না বেহুলা, তোমার স্বামীকে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো। তবে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে,
মশাইকে দিয়ে যদি তুমি আমার চরণে একটি মাত্র ফুল দেওয়া করাও, তাহলে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো। আর এই কথা শুনে বেহুলা বলছে, মা গো, তুমি যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও, তাহলে আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমার শ্বশুর মশাইকে দিয়ে তোমার পুজো করাবো। আর তাই বলতে বলতে আর মায়ের কাছে কাঁদছে। আর বেহুলা বলছে, ওগো তুমি নারী, আমি নারী না, ক্ষমা প্রণাম জানাই। স্বামী ভিক্ষা দিলে শ্বশুর বুঝিবে তোমায়। তাই বেহুলা বলছে, মা গো, তুমি যদি আমার স্বামীকে ফিরিয়ে দাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি না, আমি আমার শ্বশুর মশাইয়ের হাত দিয়ে তোমার পুজো করাবো। আর তার ভবিষ্যৎ দেবতা বিশ্বহরি কি বলছে, বলছি, বেহুলা, তোমাকে আমি যা বলছি তুমি তা মন দিয়ে শোনো। তুমি তোমার স্বামীকে কাউকে ছুতে দেবে না। আর তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাবে সেই দেবনগরে। আর এই কথা শুনে বেহুলা বলছে, ঠিক আছে মা, আমি চলে যাবো সেই দেবনগরে। আর এই কথা শুনে অন্তর্যামী মা কি বলছে, বেহুলা, আজ তুমি যখন বাসর ঘরের দরজা খুলে দেবে, তখন সেই চম্পকনগরবাসী সমস্ত তোমার লক্ষিন্দরকে দেখতে আসবে। কিন্তু পরবর্তী যদি তুমি ছুটে দিয়েছ, তাহলে কিন্তু তোমার স্বামীকে আর আমি জীবিত করতে পারবো না। আর এই কথা শুনে বেহুলা বলছে, না না, আমি আমার স্বামীকে ছুটে দেবো না। আর তাই এই বলে আর বিষের দেবতা বিশ্বহরি সেখানে অন্তর্ধান হয়ে গেলেন। আর এদিকে কাঁদতে কাঁদতে বেহুলা সেই মায়ের আদেশ হৃদয় অন্তরে বেঁধে রাখলেন। আর মা যখন চলে গেলেন, তখন আবারও সেই বেহুলা
বলছে, বলছে ওগো স্বামী, তুমি কেন আমার ছেড়ে চলে গেলে? আর এ রাত্রে আমি কেমন ভাবে কাটাবো স্বামী? আর আমি শ্বশুর শাশুড়িকে কি বলে জবাব দেবো স্বামী? তাই পাগলের মতো হয়ে বলছে, বলছি হে ভগবান, এ তোমার কেমন বিচার? কে করলো দোষ? আর কারে নিলে তুমি প্রতিশোধ? এই বলতে বলতে আবারও কাঁদছে, তার স্বামীর গায়ে আছাড় মেরে মেরে কাঁদছে। ও গো মিয়ে রাত্রে মরলো স্বামী, ও মাথায় উঠিল বেলা, স্বামীর সঙ্গে না কাটিলাম অষ্টমঙ্গলা। কিন্তু এদিকে বেহুলা কাঁদতে কাঁপাচ্ছে না, সে ভোরের কোকিলা কুহু কুহু সুরে ডাকছে, কিন্তু বেহুলা কিছুই দেখা পাচ্ছে না। কিন্তু সে বাসরে বাসরে একা কাঁদছে। এমন সময় ভোরের কোকিলা সে কুহু কুহু সুরে ডাকছে। কোকিল সেই কুহু কুহু সুর ডাক শুনে, সে কোকিলের ডাক শুনে বেহুলা কি বলছে, ও কোকিল দেখো না রে আর, বিনা মেঘে বাজ পড়েছে কপালে আমার।
না সনকা, তার মন ছটফট করছে সে লক্ষিন্দরের জন্য, সে লক্ষিন্দরের জন্য মন খারাপ করছে। তাই সে রাজাকে ডেকে বলছে, ওগো রাজা, চলো না গো, একবার আমরা দেখে আসি আমাদের পুত্র লক্ষিন্দরকে। আর এই কথা শুনে রাজা বলছে না সনকা, না না, আমাদের পুত্র খুব ভালো আছে সনকা, সে ওখানে খেলা করছে। আর এই কথা শুনে সনকা বলছে ওরে ঝাড়ু কামিনী, তুই সে কি রায়, তুই চলে যা ওই সাঁওতালি পর্বতে, আর তুই আমার লক্ষাইয়ের খবর নিয়ে আয়। তাই সে ঝাড়ু কামিনী চলে যাচ্ছে সেই সাঁওতালি পর্বতে লক্ষিন্দরের খবর আনতে। তাই সনকা কি বলছে, ও ঝাড়ু কামিনী গো, আমার লক্ষিন্দর কেমন আছে জানকে আসে গো। পর্বতে বাসর ঘরের কাছে গিয়ে আর দেখছে সে বাসরের দেয়ালে কান পেতে শুনছে যে বেহুলা সে বাসর ভিতরে গুনগুন করে কাঁদছে। আর সেই কান্না শুনে বেহুলা সেখানে দেরি না করে আর চলে আসছে সে চম্পকনগরে ফিরে আসছে। আর আস্তে আস্তে কি বলছে, ওই আমি বলবো মাকে, বলবো আমি আমার মনের কথা। ছুটে গেলাম চম্পকনগরে। আর ঝাড়ু কামিনীকে ফিরে আসতে দেখে আর সনকা বলছে, ঝাড়ুন বলো আমার লক্ষিন্দর কেমন আছে ঝাড়ুন। আর এই কথা শুনে ঝাড়ুন বলছে মা গো, তোমার লক্ষিন্দর আর নেই মা। তাই এই কথা বলতে বলতে ঝাড়ুন কি বলছে,
সিয়ার জন করে বলে মৃত জমি। বলছে বলছে বাবু তোমার লেখা সত্যি হারিয়ে গেছে। আর তাই ছেলেটা এর কথা শুনে বলছে বলছে ওগো আমার স্বামী, আমি তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে বাদ করো না, তুমি আমার কথা শুনলে না তো স্বামী, তুমি আমার কথা শুনলে না। এই দেখো স্বামী, আর আমাদের লোকাই আমাদের ছেড়ে চলে গেছে স্বামী। আর এই কথা যখনই রাজা শুনেছে, আর তাই রাজা কিভাবে কাঁদছে। ও পুত্র সখে কাঁদে রাজা গুণরে, রানী কাঁদে মহল ভিতরে।
বলছে না না, আমি যাবো আমার লোখায়ের কাছে। আমার লোখায়ের কিছু হয়নি, সে বাজার ঘরে খেলা করছে। আমি এক্ষুনি চলে যাবো আমার লোখায়ের কাছে, আর তাকে কোলে নিয়ে আমি ঘুম পাড়াবো। সে পাগলের মতো হয়ে ছুটে যাচ্ছে। আর সে তার সঙ্গে যেটা চম্পকনগরবাসী তার পিছনে ছুটে যাচ্ছে। আর সেই সোনকা সে পাগলের মতো ছুটে যেতে যেতে কি বলছে, কোথায় আছে জাদু মনি, আয় রে আমার দয়াল মনি, আর এদিকে যখন রানীমা আর রাজা আর চম্পকনগরবাসী যখন সেই সাঁওতালি পর্বতের বাসর ঘরের দিকে পৌঁছে গেছে, আর এমন সময় সেই রানীমা বেহুলাকে বলছে, ওগো মা, তুমি দরজা খুলে দাও মা, আমি আমার নয়ন মণিকে দেখবো। আর এ কথা শুনে বেহুলা বলছে, মা গো, আমি দরজা খুলতে পারবো না মা, এখানে তোমার কি আছে মা, এখানে তোমার আর কিছুই নেই, তোমার কিছুই নেই। আর এ কথা শুনে সোনকা বলছে, আমার কিছুই নেই মা, তুমি শুনবে মা, এই বাসার ভিতরে আমার কে আছে? তাই কাঁদতে কাঁদতে আর সোনকা বলছে, ওই আমার মা
শর্ত আছে মা। আমার শ্বশুর মশাই যদি আমার ওই 3 শর্ত মেনে নেই তাহলে আমি কপাট খুলবো, নাহলে আমি কপাট খুলবো না। আর এই কথা শুনে রাজা চমৎকার বলছে বলছে বলো মা, বলো তোমার কি 3 শর্ত, আমি মেনে নেব। আর তাই বেহুলা সেই বাজারের ভিতর থেকে বলছে আমার এক শর্ত হলো আমার স্বামীকে দেখতে দেব, কিন্তু আমার স্বামীকে ছুঁতে দেব না। আর আমার 2 শর্ত হলো আমার এই বাজারের দুয়ার হইতে ওই গঙ্গরের ঘাট পর্যন্ত একটি দুধের নদী তৈরি করে দিতে হবে। আর আমার 3 শর্ত হলো আমাকে একটি কলার মান্দাজ তৈরি করে দিতে হবে। আর এই 3 শর্ত চাল সদাগর বলছে ঠিক আছে মা, আমি তোমার 3 শর্ত মেনে নিলাম, আমি তোমার 3 শর্ত মেনে নিলাম, তুমি এবার কপাট খুলে দাও মা, আমার আমি ধৈর্য ধরতে পারছি না মা। আর তাই এইবার বেহুলা সেই বাসরের দরজা খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে সেই ঝলকা পাগলের মতো হয়ে ছুটে যাচ্ছে তার ছেলের কাছে। আর যেই না ছুটে যাচ্ছে আর এমন সময় সেই বেহুলা তার শাশুড়ি মায়ের আঁচল ধরে আর কি বলছে, ওই আমার আঁচল ধরে কাঁদে গো মা, তোমার দুঃখেরি ওঝলা। তাই কাঁদতে কাঁদতে বেহুলা বলছে ওগো মা, তুমি ধৈর্য ধরো না মা, আমি যদি সত্যি কন্যা হয়ে থাকি তাহলে নিশ্চয় আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো মা। আর বেহুলার এই কথা শুনে আর রাজার চাঁদ সদাগর আজ কি বলছে না না, ওই মৃত মানুষ কখনো জীবিত হতে পারে না, শোনোকা। তাই সে রাজা নারায়ণকে ডেকে বলছে ওরে নারায়ণ, তুমি শিগগির আমার ছেলেকে নিয়ে আয়, আমি তার সব কাজ করবো। আর এই কথা যে না বলেছে
সেই বেহুলা তার শ্বশুর মশাই চরণ ধরে বলছে বলছে না বাবা না, আমি আমার স্বামীকে ছেড়ে দেবো না, আমি আমি আমার স্বামীকে জীবিত করবো। আর এই কথা শুনে আর চাঁদদার বলছে না, তুমি যদি সত্যি সত্যি কন্যা হয়ে থাকো তাহলে তোমাকে আমাদের এখানে পরীক্ষা দিতে হবে। আর এই কথা শুনে তার শ্বশুর মশাইয়ের চরণ ধরে বলছে ওই আমি ছেড়ে দেব না, দেব না গো আমি, বাঁচাইব আমার মৃত স্বামী। বলছে না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তাই সে নারায়ণকে ডেকে বলছে যাও নারায়ণ, তুমি চলে যাও সেই চম্পক নগরে, আর যত নগরবাসীকে আমন্ত্রণ জানিয়ে এসো। আজ তুমি চলে যাও সেই চম্পক নগরে, আজ যত চম্পক নগরবাসীকে আমন্ত্রণ জানিয়ে এসো। আজ এই সাঁওতালি পর্বতে এখানে সভা ডাকা হয়েছে, আর সেই সভার মধ্যে আজ বেহুলা সতীত্ব পরীক্ষা দেবে। আর তাই সে নেড়ায় চলে যাচ্ছে সে যত চম্পক নগরবাসীকে আমন্ত্রণ জানাতে। আর তাই যেতে যেতে কি বলছে, শুনো শুনো নগরবাসী, শুনো দিয়া সাঁওতালি পর্বতে যাবে যাবে সর্বদা। নগরবাসীকে আমন্ত্রণ জানিয়ে এসেছে নেড়াই। আজ চন্দ্রধর নেড়াইকে ডেকে বলছে ওরে নেড়াই, তুমি ওই বেহুলা সতীত্ব পরীক্ষার জন্য ওই মহল থেকে একটি শতছিদ্র
বেহুলাকে ওই পুকুর থেকে জল আনতে বলো। আর তাই তাই সে নেড়াই চলে গেলেন সে মহলে। আর সে মহল থেকে একটি ছোট ছিদ্র চালনি এনে আর বেহুলার হাতে দিয়ে বলছে যাও মা, এই চালনি ভর্তি করে তুমি জল নিয়ে এসো ওই পুকুর থেকে। আর তাই বেহুলা সে চালনি হাতে নিয়ে আর জল আনতে যাচ্ছে। আর যেতে যেতে কি বলছে, ওই একবার দেখা দাও মা, ও মা বিপদতারিণী, দেখা দাও মা আসিতা জানানে। আর কাঁদতে কাঁদতে বেহুলা সে বিশ্বহরীকে বলছে এই বিপদ তুমি রক্ষা করো মা মনসা। এমন সময় মনসা সেই বেহুলা সাক্ষাৎ হয়েছে। আর বেহুলাকে বলছে তুমি কোনো চিন্তা করো না বেহুলা, তুমি আমাকে স্মরণ করে যে কাজ করবে সে কাজে তুমি সফল হবে। আর এই বলে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর তাই বেহুলা জয় মা বিশ্বহরী বলে আর সে চালনি ভর্তি করে জল নিয়ে আসছে। আর তাই দেখে রাজা চন্দ্রধর বলছে না না, তুমি নিশ্চয় এই চালনিকে মন্ত্রভূত করেছো আর তার শত ছিদ্র বন্ধ করে দিয়েছো। আর এই কথা শুনে বেহুলা বলছে না বাবা, না আমি কিছুই করিনি বাবা। আর কিন্তু তবুও রাজা বিশ্বাস করছে না। তাই আবারও রাজা বলছে তোমার এই পরীক্ষা আমি মানি না বেহুলা, তোমাকে আবারও পরীক্ষা দিতে হবে। তাই আবারও রাজা সে নেড়াইকে ডেকে বলছে ওরে নেড়াই, তুমি চলে যাও আমার মহলের মধ্যে আর সেখান থেকে 80 মণ ঘি নিয়ে এসো। আর এসে আর এই সভার মধ্যে ঢেলে আর তাতে অগ্নি জ্বেলে দাও। আর সেই অগ্নিতে পার হবে বেহুলা। আর তাই সেই কথা শুনে বেহুলা বলছে হ্যাঁ বাবা আমি তাই করবো। আর তাই সেই নেড়াই চলে গেলেন সেই মহলে। আর মহল থেকে 80 মণ ঘি এনে আর সেই সভার মধ্যে ঢেলে আর তাতে অগ্নি জ্বেলে দিয়েছে। আর সেই অগ্নিতে পার হতে যাচ্ছে বেহুলা। আর তাই যেতে যেতে কি বলছে, আমায়
নারীর জীবন দুঃখের জীবন আমি যে তার আশা এমন সময় মনসা সে বেহুলা সাক্ষাৎ হয়েছে আর বেহুলাকে বলছে তুমি তো কোনো চিন্তা করো না বেহুলা তুমি যেই দিন তোমার স্বামীকে নিয়ে ওই দেবনগরে ভেসে ভেসে চলে যাবে সেই দিন তোমার স্বামীকে আমি জীবিত করে দেবো আর এই বলে আবারও সেখান থেকে এবার বিশ্বের দেবতা বিশ্ব হরি অন্তর্ধান হয়ে গেলেন আর এই কথা শুনে বেহুলা বলছে হ্যাঁ মা হ্যাঁ আমি নিশ্চয়ই আমার স্বামীকে নিয়ে চলে যাবো সেই দেবনগরে আর সেখান থেকে আমার সংসারকে জীবিত করে আর আমি আবার ফিরে আসবো ওই চম্পকনগরে আর এদিকে চন্দ্রধর সে বেহুলাকে বলছে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে আর বেহুলাকে বলছে মা গো মা আমি তোমাকে ভুল বুঝেছিলাম না তুমি আমাকে ক্ষমা করে দাও বলো না মা তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো মা আর এই কথা শুনে বেহুলা বলছে তুমি আমার 3 শর্তের কথা ভুলে গেছো বাবা আর এই চন্দ্রধর বলছে না মা না আমি তোমার শর্তের কথা ভুলিনি তাই বেহুলা বলছে তাহলে তুমি আমাকে একটি কলার মন্দাস তৈরি করে দাও বাবা আর এই কথা বেহুলা বলেছে সেই রাজা চন্দ্রধর সেই নেড়াইকে ডেকে বলছে ওরে নেড়াই তুই শিগগির চলে যাও যে আমার কলা বাগানে আর সেখানে গিয়ে আর কলা গাছ কেটে আর একটি কলার মন্দাস তৈরি করে দাও আর এই কথা শুনে আর নেড়াই চলে গেলাম সেই কলা বাগানে আর গিয়ে